বন্ধুরা, অহংকার রহিত ভক্তি কীরকম হয়? অহংকার রহিত কর্ম কিভাবে করা যায়? এটা যদি শিখতে হয় তবে হনুমানজিকে দেখে শিখতে হবে। অহংকার করার অর্থ হল সব কথায় শুধু আমি আমি করা। যেমন আমি এই করেছি, আমি ওই করেছি, যা কেউ করতে পারেনি সেটা আমি করে দেখিয়েছি, আমার মতো কেউ নেই, আমি অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে ভালো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সর্বদাই নিজেকে অন্যদের থেকে উঁচুতে রাখা। অহংকার অনেক ভালো মানুষকেও শুধুমাত্র আমি আমি করা পাঁঠা বানিয়ে দিতে পারে। হনুমানজি রাবণের উপরে যত বল, বুদ্ধি, পরাক্রম বা শক্তি আরোপ করেছিলেন সে বিষয়ে তার এতটুকু অহংকার ছিল না, কিন্তু তার গর্ববোধ ছিল। তাও শুধু একটি বিষয়, তা হল তিনি ভগবান শ্রীরামের ভক্ত, তাঁর সেবক। শ্রীরামের সেবক হতে পারা, তার কোনো কাজে লাগতে পারা, শুধু এই বিষয়েই তিনি গর্ববোধ করতেন। এটাই ছিল তার জীবনের নিয়ম, যা তিনি খুব সুন্দরভাবে পালন করতেন। এই পর্বে আমরা হনুমানজির এরকমই কিছু মহান কাজ সম্পর্কে শুনব এবং জানব, আর বোঝার চেষ্টা করব যা তিনি নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন। আসুন আমরা এবারে শুনব হনুমান চালিসার 11 এবং 12 পংক্তিগুলি। लाए सजीवन लखन जियाए, श्री रघुवीर हर्षि उजलाए, रघुपति कीनी बहुत बराई, तुम हम प्रिय भरत ही समभाई। এর অর্থ হল, হে হনুমানজি, আপনি সঞ্জীবনী বটি এনে লক্ষণকে বাঁচিয়ে তুলেছেন, তাই শ্রী রঘুবীর খুশি হয়ে আপনাকে আলিঙ্গন করেছেন। আপনার এই কাজে খুশি হয়ে শ্রীরাম আপনার ভূয়সী প্রশংসা করেছেন এবং আপনাকে নিজের প্রিয় ভাই ভরতের সমান বলে মনে করেছেন। এটি হনুমানজির ক্ষমতা ও পরাক্রমের খুব জনপ্রিয় একটি কাহিনী। ঘটনাটা আসলে এরকম, রাম এবং রাবণের সেনাদের মধ্যে তখন যুদ্ধ চলছিল। সেই সময়ে মেঘনাদ লক্ষণকে এমন একটি শক্তিশালী ছুঁড়ে মারলেন যে লক্ষণ বেহুঁশ হয়ে গেলেন। সেই সময় তার চিকিৎসার গুরুতর প্রয়োজন দেখা দিল, নতুবা তার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারত। কি করা উচিত, কি করা যায়, সে বিষয়ে কারোর মাথায় কিছু আসছিল না। শ্রীরামও মনের জোর হারিয়ে ফেলেছিলেন। তখন জাম্বুবানের কথায় হনুমানজি লঙ্কার সেরা বৈদ্য সুসেনকে তার ঘর সমেত উঠিয়ে নিয়ে আসেন। বৈদ্য সুসেন লক্ষণকে পরীক্ষা করে বলেন যে হিমালয় পর্বতের মধ্যে এমন একটি পর্বত আছে যেখানে সঞ্জীবনী বটি পাওয়া যায়। যদি খুব শীঘ্র সেই সঞ্জীবনী বটি আনা যায় তবেই লক্ষণকে বাঁচানো সম্ভব, অন্যথায় আর কোনো উপায় নেই। যুদ্ধ চলছিল লঙ্কায়। সেখান থেকে হিমালয় পর্বত বহু ক্রোশ দূরে উত্তরে। এই অবস্থায় সেই সঞ্জীবনী বটি আনা, তাও অতি অল্প সময়, এ কাজ যদি কেউ করতে পারেন তো তিনি হলেন হনুমানজি। হনুমানজি ওই পর্বতের নাম এবং সেই সঞ্জীবনী ঔষধি কেমন দেখতে তা জানতে চাইলেন। তারপর তিনি ওই পর্বতের অভিমুখে হাওয়ার গতিতে উড়ে চললেন। কিন্তু তিনি সেখানে পৌঁছে দেখলেন সেখানে একই রকম দেখতে অনেক ঔষধি গাছপালা রয়েছে। তাদের মধ্যে কোনটি যে সঞ্জীবনী বটি তা তিনি চিনতে পারলেন না। তার উপর হাতের সময়ও খুব কম। তাই তিনি কোনো কিছু না ভেবে গোটা পর্বতটাই উঠিয়ে নিয়ে লঙ্কায় ফিরে এলেন। ঠিক সময় সেই সঞ্জীবনী বটি পেয়ে যাওয়াতে লক্ষণ প্রাণ ফিরে পেলেন। তবেই প্রভু রামসহ অন্য সকলের যেন ধরে প্রাণ এলো। এই অসম্ভব কাজ করে লক্ষণকে প্রাণ ফেরানোর জন্য রাম খুশি হয়ে হনুমানজিকে বুকে জড়িয়ে নিলেন এবং তাকে নিজের ভাইয়ের মতো প্রিয় বন্ধু বলে স্বীকার করলেন। এবার পরবর্তী দুটি পংক্তি শুনে নি। সহাস সহাস বদন তুমহা রোজ সগাও वे, अशोकाही श्रीपति कंठ लगाओ वे, सनकादि को ब्रह्मादि मुनीषा, नारद सारद सहित अहिषा। এর অর্থ হল,
শ্রীরাম খুশি হয়ে হনুমানজিকে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, তোমার যত প্রশংসা করি, যতই বন্দনা করি, তাও যেন কম মনে হয়। হাজার মুখে তোমার প্রশংসা করলেও যেন মন ভরে না। তোমার কাজ এতটাই মহান যে কোনো শব্দেই তাকে ব্যক্ত করা যায় না। পরবর্তীতে তুলসীদাসজি একথাও বলেছেন যে পৃথিবীতে যত মহান মুনি ঋষি আছেন, সন্ত আছেন, যেমন শ্রী সনক, শ্রী সনাতন, শ্রী সনত, সনত কুমার প্রমুখ মুনি, ব্রহ্মা, নারদ, সরস্বতী মাতা, শেষনাগ প্রভৃতি দেবদেবী সবাই আপনার গুণকীর্তন করেন, কারণ আপনি শ্রীরামজিকে এমন এক সংকট থেকে উদ্ধার করেছেন যার কোনো পরিপূরক হয় না। হনুমানজির এই প্রশংসা পঞ্চদশ পংক্তিতেও দেখা যায়, যেখানে তুলসীদাস বলছেন, জম কুবের দিকপাল যাহাতে, কভি কবিদ কই শকে কাহাতে। অর্থাৎ যমরাজ, কুবের প্রমুখ সব দিশার রক্ষক, কবি, বিদ্বান, পণ্ডিত এরকম কেউই গুণের যথার্থ বর্ণনা করতে পারেন না। তার মহত্বের ধারে কাছে কেউ আসতে পারে না। হ্যাঁ, এটাই হলো ভক্তির শক্তি। ভক্তি না থাকলে শক্তি যে কিভাবে মাটিতে মিশে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হলো রাবণ। আর শক্তির সঙ্গে যদি ভক্তি মিশে যায় তাহলে তা কত উচ্চ পর্যায়ে যেতে পারে তার উত্তম উদাহরণ হলেন হনুমানজি। তিনি আমাদের শেখান যে আমাদের কাছে যে সমস্ত শক্তি বা ক্ষমতা আছে তা সবই ভালো কাজে ব্যবহার করার জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের সেবার জন্য সেই সব শক্তি ব্যবহার করা উচিত। তবেই তার পুরো লাভ আমরা পেতে পারি এবং তবেই তা প্রশংসার যোগ্য হয়ে উঠবে, নতুবা নয়। পরবর্তী পংক্তি এই রকম, তুম উপকার সুগ্রীব হি কিনা, রাম মিলায় রাজপদ দেনা। এর অর্থ হল, হে হনুমানজি, আপনি সুগ্রীবকে রামের সঙ্গে পরিচয় করিয়ে তার প্রভূত উপকার করেছেন, অর্থাৎ তিনি রাজা হতে পেরেছেন। এই পংক্তিটি সেই সময়ের বর্ণনা দেয় যখন শ্রীরাম মা সীতাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। এভাবে খুঁজতে খুঁজতে শ্রীরাম সেই পর্বতে পৌঁছলেন যেখানে বানররাজ সুগ্রীব তার ভাই বালির ভয়ে লুকিয়েছিলেন। প্রতি মুহূর্তে সুগ্রীব বালির দ্বারা আক্রান্ত হবার ভয় আতঙ্কিত হয়ে কাটাতেন। সেই কারণে সুগ্রীবের গুপ্তচরেরা ওই পর্বতে নজর রাখত। তারা যখন ওই পর্বতে শ্রীরাম এবং লক্ষ্মণকে ঘুরে বেড়াতে দেখলেন তখন তারা সুগ্রীবকে খবর দেয় যে পর্বতে দুজন অচেনা এবং ভীষণ তেজস্বী যুবা পুরুষ ঘুরে বেড়াচ্ছেন। তাদের দেখে মনে হচ্ছে তারা যেন কাউকে খুঁজে বেড়াচ্ছেন। হতে পারে তারা বালির পাঠানো সৈনিক যারা আপনার খোঁজে এখানে এসেছেন। এই খবর শুনে সুগ্রীব চিন্তায় পড়ে গেলেন। তিনি তখন হনুমানজিকে বলেন যে তুমি ব্রাহ্মণের রূপ ধরে ওই যুবকদের কাছে যাও এবং তাদের সম্পর্কে খোঁজ খবর নাও যে তারা এখানে কেন এসেছেন, কোথা থেকে এসেছেন। হনুমানজি তাই করলেন। তিনি ব্রাহ্মণের বেশে তাদের কাছে গেলেন এবং শ্রীরামকে সেখানে আসার কারণ জিজ্ঞাসা করলেন। কিন্তু ভগবান রাম বুঝে গিয়েছিলেন যে ব্রাহ্মণের রূপ ধরে তার সামনে হনুমানজি দাঁড়িয়ে আছেন। তিনি মনে মনে হাসলেন এবং হনুমানজিকে নিজেদের পরিচয় দিয়ে তাদের এখানে আসার কারণ খুলে বললেন। শ্রীরামের পরিচয় পেয়ে হনুমানজি অত্যন্ত খুশি হলেন এই ভেবে যে তার সামনে তাঁরই প্রভু শ্রীরাম দাঁড়িয়ে আছেন। তিনি মনে মনে আফসোস করতে লাগলেন যে তিনি তার নিজের প্রভু শ্রীরামকে চিনতে পারলেন না কেন। তারপর তিনি নিজের আসল রূপে ফিরে এসে শ্রীরামের চরণে নিজেকে নিবেদিত করলেন। শ্রীরাম তাকে তুলে ধরে বুকে জড়িয়ে নিলেন। তখন হনুমানজি শ্রীরাম এবং লক্ষ্মণকে নিজের কাঁধে বসিয়ে সুগ্রীবের কাছে নিয়ে চললেন এবং সুগ্রীবের সঙ্গে শ্রীরামের বন্ধুত্ব করিয়ে দিলেন। এই বন্ধুত্বের ফলে দুটো উপকার হল। প্রথমত, বালিকে হত্যার পর সুগ্রীব নিজের হারানো রাজত্ব ফিরে পেলেন। আর দ্বিতীয়ত, রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাম
সুগ্রীবের বানর সেনার সাহায্য লাভ করলেন। আর এই সমস্তটাই সম্ভব হলো হনুমানজির জন্য। বন্ধুরা, আমার মনে হয় আপনাদের এই শো বেশ ভালো লাগছে। পরের পর্বে আমরা হনুমানজির দ্বারা কৃত আরও অনেক মহান কাজের বিষয়ে কথা বলবো। তাহলে কথা হচ্ছে আবার পরের পর্বে। ততক্ষণের জন্য সমস্ত হনুমান ভক্তদের জানাই আমার তরফ থেকে রাম রাম। চলুন আজকের পর্ব শুরু করি। হনুমান চালিসার সপ্তদশ পংক্তিটি বোঝার চেষ্টা করি, যার মধ্যে হনুমানজির আরও একটি মহান কার্যের বর্ণনা আছে। পংক্তিটি এই রকম: तुम्हारो मंत्र विभीषण माना, लंकेश्वर वही सब जग जाना। এর অর্থ হল, বিভীষণ আপনার উপদেশ পালন করেছেন, ফলে তিনি লঙ্কার রাজা হতে পারলেন, যা সারা পৃথিবী জানে। এই ঘটনা কিছুটা এরকম: হনুমানজি সমুদ্র পার করে যখন লঙ্কানগরে পৌঁছলেন, তখন তিনি শুশুকের রূপ ধারণ করে সমগ্র লঙ্কা রাজ্য ঘুরে ঘুরে দেখতে লাগলেন। সেই সময় পুরো লঙ্কা রাজ্যে তুলসী গাছ আছে এমন একটিমাত্র ঘর তিনি খুঁজে পেলেন। সেই ঘর থেকে ভক্তিভাবের শক্তি নির্গত হচ্ছিল। হনুমানজি বুঝতে পারলেন এটি নিশ্চয়ই কোনো সাত্ত্বিক ভক্তের ঘর। হ্যাঁ, ওই ঘর ছিল রাবণের ছোট ভাই বিভীষণের। হনুমানজি বিভীষণের সঙ্গে দেখা করলেন। কিছুক্ষণ তাকে যাচাই করার পর তিনি বুঝতে পারলেন যে বিভীষণ রাক্ষসকুলের সন্তান হলেও খানিকটা সাত্ত্বিক প্রকৃতির। তিনি ধর্ম আর সত্যের পথে চলেন, কারণ তিনি শ্রীরামের ভক্ত। তখন হনুমানজি বিভীষণকে নিজের পরিচয় দিলেন। বিভীষণ তাকে মাতা সীতার খবর দিলেন। তখন হনুমানজি বিভীষণকে বোঝালেন যে তাঁর উচিত দুরাচারী রাবণের সঙ্গ পরিত্যাগ করে ধর্ম ও সত্যের প্রতীক শ্রীরামের পাশে থাকা, আর এই ধর্মযুদ্ধে রামকে সাহায্য করা। বিভীষণও হনুমানজির এই কথায় সহমত হলেন। প্রথমে তিনি নিজের ভাই রাবণকে বোঝানোর চেষ্টা করলেন যে তিনি যেন রামের সঙ্গে শত্রুতার অবসান ঘটিয়ে সীতা মাতাকে সম্মানের সঙ্গে রামের কাছে ফিরিয়ে দেন। কিন্তু অনেক বোঝানোর পরেও রাবণ তা করলেন না। উল্টে বিভীষণকেই তিনি লঙ্কা থেকে বিতাড়িত করলেন। এরপর বিভীষণ শ্রীরামের চরণে আশ্রয় নিলেন। পরবর্তী সময়ে রাবণ বধের পর তিনি লঙ্কার রাজা হন। বিভীষণের রাজত্বকালে পাপ নগরী লঙ্কা রাম রাজ্যে পরিণত হল। আর এই সব সম্ভব হয়েছিল হনুমানজি বিভীষণকে রামের মহিমা বোঝানোর ফলে। পরের পংক্তিটি এই রকম: युग सहस्र योजन पर भानु, লীল তাই মধুর ফল জানু। এর অর্থ হল, হাজার হাজার মাইল দূরে অবস্থিত সূর্যকে ছোটবেলায় হনুমানজি একটা লাল ফল মনে করে মুখে পুরে নিয়েছিলেন। এই চমৎকার কাহিনী কিছুটা এরকম: হনুমানজি যখন খুব ছোট ছিলেন, তখন আকাশে লাল সূর্যকে দেখে তিনি মনে করেছিলেন এটি কোনো মিষ্টি ফল। বালক হনুমান তখন সূর্যের দিকে উড়ে চললেন এবং সূর্যকে ফল মনে করে মুখের মধ্যে পুরে নিলেন। ফলে সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেল, চারিদিকে হাহাকার পড়ে গেল। তখন দেবরাজ ইন্দ্রের কাছে খবর গেল যে সূর্যদেব বিপদে আছেন। খবর পেয়েই দেবরাজ ইন্দ্র নিজের ঐরাবত হাতির পিঠে বসে বজ্রকে অস্ত্র হিসেবে ধারণ করে সূর্যের উদ্ধারে বেরিয়ে পড়লেন। তখন উনি দেখলেন যে একটি ছোট বালক সূর্যদেবকে মুখের মধ্যে নিয়ে খেলা করছে। তিনি ওই বালকের হাত থেকে সূর্যদেবকে রক্ষা করার অনেক চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। এর ফলে তিনি ক্রোধান্বিত হলেন। কিন্তু হনুমানের শক্তি সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তিনি এও জানতেন না যে হনুমানজি নিজেই ভগবান শিবের অবতার। তাই ক্রোধের বশে ইন্দ্রদেব হনুমানকে নিজের বজ্রের দ্বারা আঘাত করলেন। এর ফলে হনুমানের চোয়ালে জোরে আঘাত লাগে এবং তার মুখ খুলে যায়। সেখান থেকে সূর্যদেব বাইরে বেরিয়ে আসেন। এই আঘাতে বালক হনুমান বেহুশ হয়ে ধরাতলে পতিত হন।
তার চোয়াল ভেঙে যায়। চোয়ালকে সংস্কৃতে হনু বলা হয়, তাই তিনি হনুমান নাম অর্জন করেন। এই ঘটনায় পবনদেব ক্রোধিত হয়ে নিজের গতি রুদ্ধ করে দেন। সমগ্র পৃথিবী বায়ুর অভাবে ছটফট করতে থাকে। পবনদেবের রাগ নিবারণ করার উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা হনুমানকে সুস্থতা প্রদান করেন। এরপরেই পবনদেব শান্ত হন এবং স্বাভাবিক বায়ু চলাচল শুরু হয়। সকল প্রাণী তাদের দমিত শ্বাস আবার ফিরে পায়। এই ঘটনার পরে সকল দেবতারা একত্রিত হয়ে বালক হনুমানকে বরদান ও শক্তি প্রদান করেন। ভগবান ব্রহ্মা হনুমানকে এই বর দিলেন যে কোনো রকম অস্ত্রশস্ত্র হনুমানকে কখনো আঘাত দিতে পারবে না। দেবরাজ ইন্দ্রের বরে হনুমানের শরীর বজ্র কঠিন হবার আশীর্বাদ পেল। যমরাজ তাকে দীর্ঘ আয়ু এবং সুস্থ শরীর লাভ করার আশীর্বাদ দিলেন। সূর্যদেব তাকে শ্রেষ্ঠ জ্ঞান এবং বুদ্ধি লাভ করার বরদান দিলেন। বরুণদেব তাকে এই বর দিলেন যে জল থেকে তার কখনো কোনো বিপদ হবে না। এইভাবে অন্যান্য সকল দেবদেবীরা হনুমানকে বরদান করলেন। কিন্তু হনুমানজি কখনোই কোনো বরদানেরই বা কোনো শক্তিরই অপপ্রয়োগ করেননি। সারা জীবন তিনি ধর্মের পথে চলেছেন এবং শ্রীরামের আজ্ঞা পালন করেছেন। হনুমানজির সকল গুণের থেকে বড় এই গুণটি আমাদের শেখায় যে আমাদের কখনোই নিজের ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। সঠিক জায়গায় প্রয়োজনে তা প্রয়োগ করা উচিত। তবেই তা আমাদের এবং আমাদের চারপাশের সকলের মঙ্গল করবে। অন্যথায় শুভ শক্তি ও অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। এবার আসুন ১৯ এবং ২০ পংক্তি দুটি জেনে নিই। প্রভু মুদ্রিকা মেলি মুখমাই, জলধি লাং গয়ে अजरा जनाई, दुर्गम कार्य जगत किए चेते, सुगम अनुग्रह तुम्हारे तेते। এর অর্থ হল, আপনি প্রভু শ্রীরামের দেওয়া আংটি, যেটি মাতা সীতাকে দেখানোর জন্য রাম দিয়েছিলেন, সেটিকে মুখের মধ্যে রেখে এক লাফে সমুদ্র পার করলেন। এটি একটি অসম্ভব কাজ ছিল। এ কাজ কেউ করতে পারে না, কিন্তু আপনি তা করে দেখালেন। আর এতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হয়নি, কারণ জগৎ সংসারে যত কঠিন কাজ আছে, যত অসম্ভব কাজ আছে, সে সবই একমাত্র আপনার দ্বারাই সম্ভব। আর আমরা যারা আপনার ভক্ত, তারাও আপনার কৃপায় সমস্ত কঠিন কাজ অনায়াসে করতে সক্ষম হই। রামচরিত মানসে তুলসীদাস একথা বারবার বলেছেন যে পৃথিবীতে এমন কোন কঠিন কাজ আছে যা হনুমানজি করতে পারেন না, অর্থাৎ তিনি সব কিছুই করতে পারেন। আসুন পরবর্তী পংক্তিগুলি শুনি। রাম দুয়ারে তুম রখবারে, खोत ना आ गया बिन पाहे सरे, सब सुख लहे तुम्हारी ही शरणा, तुम रक्षक काहे को डरना। অর্থাৎ আপনি হলেন শ্রীরামের দুয়ার রক্ষক। আপনার আজ্ঞা ছাড়া শ্রীরামের দুয়ারে কারও প্রবেশ সম্ভব নয়। অর্থাৎ আপনার কৃপা ছাড়া শ্রীরামজির কৃপা পাওয়া মুশকিল। হে হনুমানজি, আপনার স্মরণে এলে পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত আনন্দ পাওয়া যায়। আপনি যার রক্ষক, তার আবার কিসের ভয়? আপনার নামই মনে নির্ভয়তা এনে দেয়। যেমন এই পংক্তিতে বলা হয়েছে, হনুমানজির কৃপা ছাড়া শ্রীরামের কৃপা লাভ করা সম্ভব নয়। আসলে এই কথাটির খুব গভীর একটা অর্থ আছে। হনুমানজি হলেন নিষ্কাম ভক্তি এবং নিঃস্বার্থ সেবার প্রতীক। যতক্ষণ না আমাদের ভক্তি নিঃস্বার্থ হয়, শুদ্ধ হয়, যতক্ষণ না পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জন্য আমাদের মনে সেবা ভাব জাগে, ততক্ষণ আমাদের ভক্তি পূর্ণতা পায় না এবং শ্রীরামের কৃপা লাভ করে না। আমরা ঈশ্বরকে এমনি এমনি পেতে পারি না। তার জন্য আমাদের চিন্তা এবং কর্মের মধ্যে শুদ্ধ ভক্তি থাকা জরুরি। তবেই আমরা শ্রীরামের কৃপা লাভ করতে পারি। ভক্তির অপর নামই হল আনন্দ। এ আনন্দ এমন যে তা কখনো কমে না, কেবল বাড়তেই থাকে। যেমন কোনো মিষ্টি কতখানি সুস্বাদু তা একমাত্র তা খেলে তবেই বোঝা যায়, তেমনি ভক্তির আনন্দকেও এভাবে বলে প্রকাশ করা যায় না।
ভক্তির মধ্যে কী সুখ আছে তা কেবল প্রকৃত ভক্ত হলে তবেই জানা যায়। তাই দুনিয়াদারিতে বিভিন্ন গ্যাজেট এবং মনোরঞ্জনের জিনিসে সাময়িক সুখ খোঁজার বদলে প্রকৃত ভক্ত হয়ে যান, তবেই সারা জীবন সুখী থাকতে পারবেন। তাই বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা আবার হনুমান চালিসার পরবর্তী পংক্তিগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের এই শো আপনাদের ভালো লাগছে। তাহলে কথা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য সমস্ত হনুমান ভক্তদেরকে আমার তরফ থেকে জানাই রাম রাম।